যারা শুধু বক্তা হতে চেয়েছিল, সেলিব্রিটি হতে চেয়েছিল, যাদের নেম হবে, ফেম হবে, অর্থ হবে, টাকা হবে, সবাই তাকে সম্মান করবে, আল্লাহ বলবেন আমি তো তোকে সম্মান দিয়েছি, তুই তো সমাজে সেলিব্রিটি হয়েছিস, প্রতিষ্ঠিত হয়েছিস, তোর আজকে জান্নাত দরকার নাই, তুই জাহান্নামে চলে যা। সবচেয়ে বেশি দানবীর দুনিয়াতে দানই করতো মানুষকে দেখানোর জন্য, আমি দানবীর হয়েছি, এত বিশাল হয়েছি। আল্লাহ বলবে তুই তো যা চেয়েছিলি তাই হয়েছিস, এখন তুই জাহান্নামে চলে যা। আরেকজন হচ্ছেন যোদ্ধা, জিহাদ যিনি করেছেন, পৃথিবীতে বীর হওয়ার জন্য তিনি যোদ্ধা হয়েছিলেন, দেখানোর জন্য হয়েছিলেন। মানুষ আমাকে বীর বাহাদুর বলবে, আমার ছেলে সন্তানদেরকে বীরের সন্তান বলবে, সমাজ আমাকে মূল্যায়ন করবে, আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাবো, মাসে মাসে ভাতা পাবো। যাদের মধ্যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল থাকবে, তাদেরকে আল্লাহ বলবে যা, জাহান্নামে চলে যাও। এই তিন শ্রেণীর মানুষ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। সবাই বলে আল্লাহ যেন আমাদেরকে যখন, যেহেতু পৃথিবীতে আসছি চলেই যাব, যাওয়ার আগে যেন আমাদেরকে পরিশুদ্ধ করে ভালো মানুষ হিসেবে তৈরি করে, জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যান। জালিম যেন না করেন, আমরা যেন জুলুমের শিকার না হই, এবং জালিমের মতো যেন আমরা আচরণ না করি। আমরা সবসময় আল্লাহর ভালোবাসা চাই, এবং আল্লাহ যাদেরকে পৃথিবীতে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই, বলেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আপনারা ভালো মানুষ হিসেবে থাকবেন, পরিবারটাকে একটু গুছিয়ে রাখবেন। আপনাদের বউ স্ত্রী যারা আছে এদের সাথে জুলুম করবেন না, এদের সাথে আচরণ খারাপ করবেন না, ঠিক আছে? কারণ আরেক বাড়ি থেকে আসছে, আপনার ঘরে থাকে, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমার আম্মা জান এখানে থেকে থাকেন, শাশুড়ি মারা থেকে থাকেন, আপনি নিশ্চয়ই আপনার মেয়েটাকে চাইবেন যে তার শ্বশুর বাড়িতে যেন ভালো থাকে, নাকি চান না? যে আমার মেয়েটা একটু ভালো থাকুক, আমার মেয়েটা যদি সকালে না ওঠা লাগে, একটু ঘুমানোর পরে, একটু নামাজ পড়ার পর একটু আরাম করুক, একটু ঘুমাক, রান্নাটা যদি শাশুড়ি একটু করে ফেলতো, এরকম আপনি চান না? যে বেশি যেন কষ্ট না হয়, হাজব্যান্ডের সাথে যেন একটু ঘুরতে যাইতে পারে, উমরা যেতে পারে, এই শখ কি আপনাদের আছে না বাবা এবং মা হিসাবে? তা আপনার ঘরে যেই বউটা এসেছে তার বাবা মা কি এটা প্রত্যাশা করতে পারে না? পারে কি না? আমরা এই জায়গাটা না খুব ভুল করে ফেলি। আসলে বউদের প্রতি দেখবেন ওই যে শ্বশুর দেবর এরা কিন্তু খুব একটা আচরণ খারাপ করে না, আচরণ খারাপ হয় কিন্তু ওই মহিলাই, কিন্তু দুইজনে তো আপনারা নারী, তাই না? আপনারা স্যাক্রিফাইস করেন, একটু স্যাক্রিফাইস করবেন। সে অন্য ঘর থেকে একটা মেয়ে আসছে, ছোট মানুষ, বয়স কম, তার তো 20 বছরের আগে তার শরীরের হাড়গুলো এখন পর্যন্ত শক্ত হয় নাই। সেই মেয়েকে এখন আসার পরে খুব দায়িত্বশীল হওয়া লাগে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগবে, শ্বশুর শাশুড়িকে গরম পানি করে দেওয়া লাগবে, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, নাস্তা রেডি রাখতে হবে, প্রত্যেকে গিয়ে ব্যাটটি দিতে হবে, দিতে হয় না? এটা করতে পারলে ভালো, যদি করতে পারে আলহামদুলিল্লাহ, অনেক মেয়েরা এটা করেন। কিন্তু মা, আপনার মেয়েও তো একটা আরেক বাড়িতে আছে, এটা একটু খেয়াল করবেন। পাশাপাশি যে সমস্ত মেয়েরা বউ হিসেবে এসেছেন তারা একটু খেয়াল করবেন। আপনিও চান আপনার ভাবি যেন আপনার মাকে খুব আদর্শ করে, সম্মান শ্রদ্ধা করে, মাঝে মাঝে একটু তেল দিয়ে চুলে বিনি করে দেয়, তাই চান না? একটু কাপড় চোপড় ধুয়ে দেয়, একটু ভালো মন্দ করে খাওয়ায়, চান কি না? না ভুল? চান। যদি আপনি এইটা চান, আপনার ভাবি আপনার মাকে কেন করছে না? তাইলে তো বোন, আপনাকেও আপনার শাশুড়িকে শ্বশুরকে একটু দেখশন করতে হবে। তবে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবেন। হ্যাঁ, আপনি আপনার মেয়েটাকে দিয়ে যা করাতেন বা আপনি আপনার মাকে দিয়ে যা করাতেন, ঠিক শ্বশুর বাড়িতে গেলে এই কাজটাই করবেন, ঠিক আছে?